আগামী 2 বছরের জন্য হাই পারফরম্যান্স এইচপি বিভাগের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে রাখা হয়েছে 25 জন ক্রিকেটারকে। ওপেনিং ব্যাটার রাখা হয়েছে 7 জন, সমান 7 জন রাখা হয়েছে মিডল অর্ডার ব্যাটার। অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে 2 জনকে, যার মধ্যে একজন ডানহাতি ও একজন বাঁহাতি স্পিনার। এদের মধ্যে জেনুইন স্পিনার আছেন 4 জন। এই 4 জনের 3 জনই আবার লেগ স্পিনার। এতে একটা বিষয় পরিষ্কার, লেগ স্পিনার নিয়ে বাড়তি পরিকল্পনা রয়েছে বিসিবির। তাই সোহাগ, ওয়াসি ও সাকিবের মতো তরুণ লেগিদের দলে রাখা হয়েছে। পেস বোলার 5 জন, অর্থাৎ 14 জন ব্যাটার, 9 জন বোলারের সাথে 2 জন অলরাউন্ডারকে নিয়ে সাজানো হয়েছে এইচপি দল। আগামী 20 মে থেকে 14 জুন পর্যন্ত এইচপি দলের জন্য ঢাকায় একটি ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি, যেখানে ক্রিকেটারদের ভাষা, শিক্ষা, ফুড ও নিউট্রিশন নিয়ে ধারণা দেওয়া হবে। পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে কথা বলার ধরন সহ ক্রিকেটের নিয়ম কানুন আলোচনা করা হবে। ঢাকার এই ক্যাম্প শেষে এইচপি প্রোগ্রাম করবে রাজশাহী ও বগুড়াতে, যেখানে ম্যাচ সিনারিওর পাশাপাশি ট্রেনিং করবে। এমনকি তারা ম্যাচেও খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে বাংলাদেশ এ ও বাংলাদেশ টাইগার্স। এবার দেখে নেওয়া যাক 25 সদস্যের এইচপি দল। ওপেনিং ব্যাটার হিসেবে যাদের দলভুক্ত করা হয়েছে তারা হলেন মাহফিজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান, আবদুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল ও খালিদ হাসান। মিডল অর্ডার ব্যাটার হিসেবে দলভুক্ত হয়েছেন আরিফুল ইসলাম, এস এম মেহরাব হাসান, আইচ মোল্লা, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার। অলরাউন্ডার হিসেবে যাদের রাখা হয়েছে তারা হলেন মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন। স্পিনার হিসেবে রয়েছেন রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকী, মেহেদি হাসান, নাইম হোসেন সাকিব। পেসার হিসেবে রয়েছেন রুয়েল মিয়া, মারুফ মৃধা, রিপন মণ্ডল, আশিকুর জামান ও রোহান আদ-দৌলা। সালমান আবদুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।